আজকে আমি আপনাদের সাথে 3 বছরের বাচ্চার একটি লেহেঙ্গা বানানো শেয়ার করছি। আমি ইউটিউব দেখে প্রথমবারের মতো এটি বানানোর চেষ্টা করেছি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাবিলা স্টোরি। আমি এখানে 1.5 গজ নেটের কাপড় নিয়েছি এবং 1.5 গজ ফলসের জন্য কাপড় নিয়েছি। ফলসের কাপড়টি ছিল বাটারফ্লাই। এখন আমি নেটের কাপড়টিকে সরিয়ে রাখছি এবং ফলসের কাপড়টি দিয়ে প্রথমে উপরের বডির পার্টটা কেটে নিচ্ছি। আমি প্রথমে একটি পেপারের উপর কেটে নিয়েছি যাতে আমার কাপড়ে কাটতে সুবিধা হয়। এখন আমি পেপারের কাটিংটিকে কাপড়ের উপর বসিয়ে দাগ দিয়ে নিব। আমি এখানে কাপড় থেকে কাঁধ পর্যন্ত দাগ দিয়ে নিয়েছি 4.5 ইঞ্চি এবং গলা নিয়েছি 2.5 ইঞ্চি। হাতার মাপ নিয়েছি 5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য এবং লম্বা নিয়েছি 12 ইঞ্চি। দাগ দেওয়ার পরে আমি কাপড়টি কেটে নিয়েছি এবং আমি গলার পার্টটি কাটিনি। এখন নিচ থেকে ব্যাক সাইডের পার্টটি সরিয়ে ফ্রন্টের গলার অংশটুকু কেটে নিচ্ছি। আমি গোল গলা দিয়েছি। গলার পার্টটি কেটে নেওয়ার পর এখন আমি ব্যাক সাইডের পার্টটি কাটবো। তার জন্য আমি প্রথমে ব্যাক পার্টের উপর পেপার কাটিংটি বসিয়ে নিব। আমি পেছনে গলাটি ভি শেপের করেছি। এখন পেপার অনুযায়ী দাগ দিয়ে নিচ্ছি। নিচের দিকে আমি সোজা একটি কাট দিয়েছি যাতে পিছনের অংশটুকু ফাঁকা থাকে। এখন দাগ বরাবর কেটে নিচ্ছি। এই তো আমার ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের ফলসের কাপড় কাটা শেষ। এখন আমি নেটের কাপড়টিকে ফলসের কাপড়ের উপর বসিয়ে সেলাই করে নিব এবং সেলাই করার পরে এক্সট্রা যে অংশটুকু আছে সেটি কেটে নিব। এভাবে আমি ব্যাক পার্টটিও সেলাই করে নিয়েছি এবং দুটো পার্টের কাঁধের অংশ জোড়া লাগিয়ে দিয়েছি। এখন আমি পেছন থেকে গলা পর্যন্ত একটি পাইপিং দিয়ে নিব। এই ফলসের কাপড়টি দিয়ে আমি পাইপিং দিয়ে নিব। পাইপিং দেওয়ার পরে আমি পেছনের অংশটুকু একটি ফিতা লাগিয়ে নিয়েছি। এখন আমি হাতার পার্টটুকু সেলাই করে নেব। এর জন্য আমি নেটের ফ্যাব্রিকটি নিয়েছি। এখন এটিকে সেলাই করে নেব। যেহেতু আমি একটি কুচি কুচি রাফেল হাতার মতো করব, তাই সেলাই করার পরে সুতাটি টান দিয়ে কুচি করে নিচ্ছি। এভাবে এক সাইড থেকে সুতা টান দিলে একটি কুচির মতো হয়ে যাবে। কুচি দেওয়ার পরে এখন আমি হাতার অংশটি জোড়া লাগিয়ে নেব, অর্থাৎ সেলাই করে নিচ্ছি। আমার হাতা লাগানো শেষ। এখন দুই পাশের সাইডের অংশটি সেলাই করে নেব। আমার লেহেঙ্গার উপরের টপটি বানানো শেষ। আমি পিঠের উপরে একটি ফিতা দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি। এখন আমি লেহেঙ্গার নিচের পার্টটি অর্থাৎ স্কার্টটি বানাবো। এখানে নেটের ফ্যাব্রিকটি এবং ফলসের কাপড়টি নিয়ে একসাথে জোড়া লাগিয়ে কুচি কুচি করে সেলাই করে নিব। আমার সেলাই করা শেষ। এখন দুই সাইডের পার্টটি সেলাই করে নিতে হবে। আমি লেহেঙ্গার স্কার্টের উপরে একটি চিকন বেল্টের মতো দিয়েছি এবং একটি ফিতা লাগিয়ে দিয়েছি। চলুন এখন লেহেঙ্গার ফাইনাল লুকটি দেখে নেই। আমি প্রথমবারের মতো এটি ট্রাই করেছি। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি বেবির একটি ছবি অ্যাড করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।